আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। সালাম ও দুরুদ প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিবারবর্গ ও সাহাবে একরামের উপর বর্ষিত হোক। আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন, তার থেকে কেউ জন্ম নেয়নি এবং তিনি কারো থেকে জন্ম গ্রহণ করেননি। তার সমতুল্য দ্বিতীয় কেউই নেই। হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রেরিত শেষ নবী ও রসুল। পুনরুত্থান নিয়ে ইনশাল্লাহ আজকে আমরা কোরআনে বর্ণিত একটি ঘটনার দিকে দৃষ্টি আকর্ষণ করব। জীবন সত্য, ঠিক তেমনি সত্য মৃত্যু। প্রত্যেক জীবনকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবেই। আমরা সবাই যেমন মরণশীল, ঠিক তেমনি পৃথিবীর প্রত্যেকটি জীবিত বস্তুই মরণশীল। প্রত্যেক জড় বস্তুরই ধ্বংস অবধারিত। কেবল আল্লাহ তাআলাই অবিনশ্বর, তার কোনো ধ্বংস, পরিবর্তন ও পরিমার্জন নেই। আল্লাহ মহান ও সর্বশক্তিমান। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমাদের এই দুনিয়া সম্পর্কে কোনো ধ্যান ধারণাই ছিল না। মাতৃগর্ভের বাইরে দুনিয়া কেমন, এখানকার মানুষ, পশু পাখি, গাছপালা, আল্লাহর সকল সৃষ্টির স্বরূপ কেমন ইত্যাদি সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। আমরা জন্মগ্রহণের পর শুরু হলো আমাদের ইহলৌকিক জীবনযাত্রা। ছোট শিশু থেকে যুবক, বৃদ্ধ ও পরিশেষে মৃত্যু। এই পৃথিবীর সব কিছুই ধ্বংসশীল। আমরা পৃথিবীতে স্থায়ী কোনো বাসিন্দা নই। আমাদের আগে পৃথিবীতে অনেক মানুষ এসেছিলেন, তারা কেউই আজ আমাদের সাথে নেই। আমরা মাত্র কিছুক্ষণ বা কিছু দিনের মেহমান, ঠিক যেমন যাত্রাপথের কোনো এক বিশ্রামাগার। আমাদের গন্তব্য হলো পরকাল, যেখানে আমাদের পুনর্জীবিত করা হবেই। ইমানের একটি অপরিহার্য বিষয় আখিরাতের উপর বিশ্বাস, শেষ বিচারের দিনে বিশ্বাস। আমরা জীবনে ভালো মন্দ যাই করি না কেন, তার উপযুক্ত প্রমাণ সাপেক্ষে ন্যায় বিচার করার পরই কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে ইনশাল্লাহ প্রত্যেক মমিন মুসলমান বেহেশতে যাবে এবং অমুসলিম কাফেররা জাহান্নামে যাবে। এই জান্নাত ও জাহান্নামই হলো প্রত্যেক মানুষের শেষ গন্তব্যস্থল। তাই আখিরাতে পুনর্জীবনকরণ করা হবে, যা হলো অবিসম্ভাবী এক সত্য ঘটনা। আল্লাহ পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে এর সত্যতা পরিবেশন করেছেন উদাহরণের মাধ্যমে আমাদের শিক্ষা লাভের জন্য। জন্মের আগে আমাদের কোনো ধারণাই ছিল না এই পৃথিবী সম্পর্কে, কিন্তু আল্লাহ এই জীবনে ইসলামের মাধ্যমে পবিত্র কোরআনে মৃত্যুর পর পরকাল সম্পর্কে অসংখ্য আয়াত বর্ণনা করেছেন, স্বরূপ বর্ণনা করেছেন জান্নাত ও জাহান্নামের। তাই আমাদের প্রত্যেকের জীবন দর্শন নিয়ে এখনই চিন্তাভাবনা করা উচিত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারার 259 নম্বর আয়াতে বলেন, অথবা সে ব্যক্তি মতো যে একটি বস্তির পাশ দিয়ে যাবার সময় যখন দেখল তা আপন অস্তিত্বের উপর মুখ থুবড়ে আছে, সে বলল, এ মৃত জনপদ কিভাবে আল্লাহ তাআলা আবার পুনর্জীবন দান করবেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে মৃত্যু দান করলেন এবং 100 বছর ধরে মৃত রাখলেন। এরপর তাকে পুনরায় জীবিত করলেন। এবার জিজ্ঞাসা করলেন, তুমি কতকাল কাটিয়েছ? সে বলল, আমি একদিন কিংবা একদিনের কিছু অংশ কাটিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, বরং তুমি এমনি অবস্থায় 100 বছর কাটিয়ে দিয়েছ। তাকিয়ে দেখো তোমার নিজস্ব খাবার ও পানীয়র দিকে, তা বিন্দুমাত্র পচেনি। তোমার গাধাটির দিকে তাকাও, যেন আমি তোমাকে মানুষের জন্য একটি প্রমাণ হিসাবে উপস্থাপন করতে পারি। এ হাড় পাঁজরগুলোর দিকে তাকিয়ে দেখো, আমি কিভাবে তা একটার সাথে আরেকটার জোড়া লাগিয়ে দিয়েছি, অতঃপর কিভাবে আমি গোস্তের পোশাক পরিয়ে দিয়েছি। অতএব এ বিষয়টি যখন তার কাছে পরিষ্কার হয়ে গেল, তখন সে বলে উঠল, আমি জানি অবশ্যই আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। সূরা বাকারার 259 নং আয়াতে বর্ণিত এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘটনার অবতারণ করেছেন। এটা হলো পুনর্জন্মের ঘটনা। সত্যতার
অবশ্যম্ভাবী ঘটনা, যেটি আমাদের পুনর্জন্ম হবেই। বিভিন্ন কোরআনের তাফসীরকারকরা বিভিন্ন সময় বিভিন্ন এই উল্লেখিত ব্যক্তি সম্পর্কিত মনোভাব ব্যক্ত করেছেন। এর মধ্যে কয়েকটি নাম এসেছে, যেমন ওই ব্যক্তি হতে পারে হজরত ওয়াজির আলাইসাল্লাম, হতে পারে আরমিয়া বিন খালফিয়া, হতে পারে হজরত খিজির আলাইসাল্লাম বা হিসকেল বিন বাওয়া রাদিয়াল্লাহু আনহু, অথবা বনি ইসরায়েলের কোনো এক ব্যক্তি। আল্লাহই সর্বশক্তিমান, আল্লাহই সর্বজ্ঞানী, সর্বশ্রোতা, আল্লাহই সবচেয়ে ভালো জানেন কে ছিল সেই ব্যক্তি। তবে এটি একটি সত্য ঘটনা যা আল্লাহ আমাদের জন্য পরিবেশন করেছেন পবিত্র কোরআনে আমাদের শিক্ষা লাভের জন্য। ওই জনপদটি ছিল বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম শহরে অবস্থিত। রাজা বখতে নসর যখন ওই জনবসতি ধ্বংস করে এবং জনগণকে হত্যা করে, তখন ওই জনবসতি শ্মশানে পরিণত হয়। এরপর ওই মহান ব্যক্তি সেখান দিয়ে গমন করেন। যখন তিনি দেখেন যে জনপদটি একেবারে শ্মশান হয়ে গেছে, কোনো মানুষ, কোনো ঘরবাড়ির চিহ্ন পর্যন্ত নেই, সেখানে অবস্থানকালে তিনি শুধু চিন্তা করেন যে এমন জাঁকজমকপূর্ণ শহর যেভাবে ধ্বংস হয়ে গেছে, এটা কি আর কখনো জনবসতি হতে পারবে? আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তাকে মৃত্যু দান করেন। এদিকে 70 বছর পর বাইতুল মুকাদ্দাস পুনরায় জনবসতিপূর্ণ হয়। পলাতক বনি ইসরায়েলবাসী আবার ফিরে আসায় শহর আবার জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে। পূর্বের সেই শোভা ও জাঁকজমক পুনরায় পরিলক্ষিত হয়। এবারে 100 বছর পূর্ণ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার পুনর্জীবিত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তাকে জিজ্ঞাসা করেন, কতকাল ধরে তুমি মরেছিলে? তিনি উত্তরে বলেন, এখনও তো একদিনও পুরোপুরি হয়নি। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে জানান, এর মধ্যে 100 বছর তুমি মৃত অবস্থায় ছিলে। তুমি তখন আমার ক্ষমতার দিকে লক্ষ্য করো। তুমি পথের যে খাদ্য সামগ্রী হিসেবে যা নিয়ে এসেছিলে 100 বছরেও তা অবিকল একই রকম আছে। উনি তার সাথে আঙ্গুর, ডুমুর ও ফলের নিঃশ্বাস এনেছিলেন। আলহামদুলিল্লাহ, সব রকম একই রকম আছে, কোনো রকম বিকৃতি হয়নি আল্লাহর ক্ষমতার কারণে। আল্লাহ মানুষকে এটা শিক্ষা দিচ্ছেন যে আল্লাহ যা চান তাই করতে পারেন, সমস্ত কিছুর উপরে আল্লাহর ক্ষমতা অবশ্যম্ভাবী। তারপর উনি তার সঙ্গে আসা গাধাটির গলিত অস্থির দিকে তাকাতে বললেন, দেখো, তোমার চোখের সামনেই তাকে পুনর্জীবিত করছি। অতঃপর দেখতে দেখতে অস্থিগুলো স্ব স্থানে সংযুক্ত হয়ে গেল এবং গাধাটির জীবন্ত হয়ে উঠল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তুমি জেনে রাখো যে আল্লাহ প্রত্যেক জিনিসের উপর ক্ষমতাসীন, ক্ষমতাবান। সুবহানাল্লাহ। মৃত্যু যখন অবধারিত, ঠিক তেমনি আমাদের একদিন আল্লাহ তাআলার সামনে পুনর্জীবিত হতেই হবে, সেই কঠিন হাসরের ময়দানে, যেখানে আমাদের প্রশ্নের সম্মুখীন করা হবে, আমাদের কৃতকর্মের হিসাব নেওয়া হবে। তাই আমাদের কাজকর্ম, চিন্তা ভাবনা এক আল্লাহর প্রদর্শিত জীবন ব্যবস্থার উপর নির্ভর করে কোরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে বাস্তবায়ন করাই প্রত্যেক মুমিন মুসলমানের একান্ত কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সাবধান করে বলে দিয়েছেন, তোমরা ভয় করো, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো এবং তোমরা মুসলমান না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ করো না। সূরা আল ইমরান। আলহামদুলিল্লাহ, আমরা আজকে যে ঘটনাটি শুনলাম, এখান থেকে আমাদের শিক্ষণীয়, এখান থেকে আমাদের পাথেয় জীবনের শিক্ষা অর্জন করতে হবে যে মৃত্যু অবধারিত, মৃত্যুর পরবর্তী পুনর্জীবন যেমন অবধারিত, ঠিক সেমনিভাবে আমাদের জীবনের সমস্ত কৃতকর্মের হিসাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাই আসুন আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি এবং ইসলামের পথে চলি, সঠিক পথের নির্দেশ, সঠিক যে পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সেই পথ মতো আমরা আমাদের নিজের জীবনকে গড়ে তুলি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।